আমি জিতছি লড়াইতে, মাইয়া আমার কোলে দাও। হান নাই ঘর নাই তো, মাইয়া তো নাই। কিতা মাইয়া কই? কে নিল? কেউ নেয় নাই। তোমরা লটারি দিতেছো, এখানে সময় যাইতেছে, মাইয়া তো খানা খায় নাই। আমি স্তনের মধ্যে দুধ আসে না, মাইয়া কান্দে। তো আমি তো মা হইতে পারছি, শুকরিয়া। আল্লাহ রাস্তা নিয়ত করছে, আমি বাইতুল মুকাদ্দাসের সামনে একটা কাপড় ফেঁসায় দিয়ে আইছি। এখন তুমি যাই হেনতে লইয়া যাও। সুবহানাল্লাহ। কোন দৌড়াইয়া জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের সামনে গেল, যায় দেখতেছে মাইয়া হাত পা লাড়ে, আকাশের মেঘের চাকা আইয়া মরিয়মকে ছায়া দিতেছে। আরে আরে জোরে বলেন। জাকারিয়া নবী কোলে লইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। প্রতিদিন জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে এই মাইয়ার লালন পালন করে, খাবার দাবারের ব্যবস্থা, তারে গোসল করায়, তারে জামা গায়ে দেওয়ায়, নিজে লালন পালন করে। জাকারিয়া নবী নিজ দায়িত্বে মাইয়ার লালন পালন করে। প্রথম দিন লালন পালন করলো, দ্বিতীয় দিন যাইয়া দেখে এই মাইয়া ঘরের ভিতরে হাঁটে। আগের দিন শুয়া রইছে, পরের দিন মাইয়া হাঁটে। তাফসিরে পাওয়া যায় পৃথিবীর বাচ্চাগুলো 1 বছরে যত বড় হয়, মরিয়ম আলাইহিস সালাম একদিনে তত বড় হয়। সুবহানাল্লাহ। ওয়াজাদা ইনদাহা রিজকা, ওয়াজাদা ইনদাহা রিজকা। বাইতুল মুকাদ্দাসে মরিয়মের পাশে কতগুলো বেমৌসুমী ফল, কতগুলো ফল দেখা জাকারিয়া নবী বলে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। একদিন না মায়ের কথা জিজ্ঞাসা, হে মারইয়াম, তোমার পাশে খানা এগুলো কই থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই ছোট বাচ্চা মারিয়াম কচি ঠোঁট দিয়া ডাইকা কয়, খালু জান গো, আমার আল্লাহ আমি বান্দি মরিয়মের জন্য ব্যস্ত থেকে বাইতুল মুকাদ্দাসে খানা পাঠাইয়া দিছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আর আমি যে কোরআন হাতে নিয়েছি, এর চাইতে বড় কোনো কিতাব আছে? জোরে বলেন। The Holy Quran is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature, but the Holy Quran is the greatest scientist book for us. It is the greatest guideline for all persons who follow it. He will be success in this world and after death. সাধারণ কোনো বইয়ের মতো বই নয়। সাধারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত বইগুলো মা বাবার কবরে পড়ে 1000 খতম দিলেও লাভ হবে না। মাহফিলটার নাম ইসালে সওয়াব, মানে সওয়াব পৌঁছানোর মাহফিল। এই মাহফিলে যদি আমরা কোরআন শরীফ নিয়ে বসে যাই, খোদা কি কসম, সারা পৃথিবীর যেই কোনো জায়গায় আপনার বাবার কবর থাকুক না কেন, 1000 কিলোমিটার দূরের থেকে কোরআনের খবর মা বাবার কবরে যায় কি যায় না? যায় কি যায় না? কিন্তু আমরা এখানেও ফেল করছি। আমরা দোকানে বসে রয়েছি, এত সুন্দর মাহফিল ফেলাইয়া। আফসোস, কিয়ামতের আলামত চলে আইছে অনেকগুলো। আজকে এখানে এসে দেখতেছি কিয়ামতের আরেকটা আলামত, মানুষ সব বাজারে, মাহফিলে মানুষ কম। আমাদের মনে মরণ নাই নাকি? হ্যাঁ, মরণ আছে কিনা বলেন? আপনাদের ভিতরে মনে একটা কবরস্থানও নাই? আছে। কবরস্থানে কি সব জিন্দা মানুষ শুয়ে রয়েছে না মরে গেছে? আমরা কি মরতাম না? হায় হায় হায়। আল্লাহ, তুমি এই জাতিকে হেদায়েত নসিব করো। আর জোরে আমিন বলেন। সমগ্র বিশ্ব জগতের মালিক কে? ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে নবী আপনি বলুন, সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক মালিক একমাত্র আল্লাহ। কে? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে খুশি তারে রাজত্ব ক্ষমতা দান করে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে খুশি আল্লাহ ক্ষমতা নিয়ে যায়। ঠিক কিনা? আজকে বাড়ির মালিক আমি, আপনি। আগামী দিন সকালে নিঃশ্বাসটা চলে গেলে আর আমরা মালিক। এই গায়ের যে জামাটা, এটার মালিকও না।
আপনারা কি আমার কথা বুঝেন, ভাষা বুঝেন? আমার শরীরের যে জামাটা এটার মালিকও আমরা না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, নবী আপনি বলুন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো, ইত্তেবা করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা এভাবে বলার পরেও আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা থাকবে না, আল্লাহ বলেন কোরআনুল কারীমে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কখনো কাফেরদেরকে ভালোবাসে না। আসুন পরবর্তী আয়াত। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। অত্র এলাকা কবরে ফাড়ে কোরআন শরীফের আওয়াজ যায় কিনা? কবরবাসীরা খুশি নি? উপকার হয়নি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইস্তাফা, নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদমকে। ইস্তেফা থেকে আমাদের নবীর একটা নাম মোবারক আছে মুস্তাফা, ঠিক কিনা? আমাদের নবীজির নাম কি? মুস্তাফা। ইস্তেফা, মুস্তাফা শব্দের অর্থ কি? মুস্তাফা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো সিলেক্টেড, নির্বাচিত, যাকে নির্বাচন করা হয়েছে। কখন? কখন? যখন কিছুই ছিল না, একমাত্র আল্লাহ, সব কিছুর আগে আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি করবেন, এই জন্য ওনাকে নির্বাচন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আস্তাফা আদম, আল্লাহ পাক আদম নবীকে মনোনীত করেছেন। ওয়া নূহা, নূহ নবীকে মনোনীত করেছেন। ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীকে মনোনীত করেছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। ওয়া আলা ইমরান, ইমরান নবীর বংশধর, ইব্রাহিম নবীর বংশধরকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন। আলাল আলামিন, বিশ্ব জগতে সবার উপরে আল্লাহ পাক এই নবী আর ওনাদের বংশধরকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ কি সমান? আপনাদের গ্রামে সবাই কি সমান? কেউ আছে ইমাম সাহেব হুজুর, কেউ আছেন মুসল্লি। ইমাম আর মুসল্লি সমান না, একথা কোন ঠিক? আল্লাহ বলেন নবীরা, নবীর ফ্যামিলির লোকেরা, ওরা বিশ্ব জগতের মধ্যে মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়েছে নিজেদের যোগ্যতায়। যেমন আল্লামা শেখ সাদী বলেছেন, আমরা প্রায় সময় এটা পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা আপনারা পড়েন কিনা, মানেন কিনা? অর্থ কি? বালাগাল উলা বিকামালিহি, বালাগা তিনি পৌঁছেছেন, তিনি কে জানেন? আমাদের নবীজি। সুবহানাল্লাহ। উলা উপরে, বালাগাল উলা বিকামালিহি, আমাদের নবীজি অনেক উপরে পৌঁছেছেন। বিকামালিহি, নিজের কামালিয়তের দ্বারা। সুবহানাল্লাহ। নিজের যোগ্যতা, নিজের কামালিয়তে কত উপরে। আল্লাহ বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আমার নবীর কত উপরে নিজে জানো? দুইটা ধনুক, দুইটা তীর যত কাছে, আল্লাহ পাক আরশ কুরসির উপরে আল্লাহ নবীকে তুলে মর্যাদা দিয়েছে। আয় গত মাসে নবীজির মেরাজ যায় নাই? বালাগাল উলা বিকামালিহি, তিনি নিজের কামালিয়তের দ্বারা অনেক উপরে উঠেছেন। কাশাফাদ দুজা বিজামালিহি, যার সৌন্দর্যের দ্বারা অন্ধকার আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর সৌন্দর্যের দ্বারা অন্ধকার আলোকিত হয়েছে।
হাসানাত জামিউ খিসালিহি, হাসানাত অতি উত্তম, জামি সবকিছু, খিসালিহি নবীর বৈশিষ্ট্য চরিত্র, হাসানাত জামিউ খিসালিহি যার সমস্ত বৈশিষ্ট্য চরিত্র অতি উত্তম। এটা নবীজির প্রশংসা, নবীজির প্রশংসা। বলেন নবীজির চরিত্র বৈশিষ্ট্য অতি উত্তম, এই কথা ঠিক আছে? এই কথা ঠিক আছে? আমাদের চারিত্রিক সনদ, আপনাদের ইউনিয়ন কোথায়? আপনাদের বিতারা ইউনিয়ন না? আচ্ছা সত্য কথা বললেন তো, আপনাদের বিতারা ইউনিয়ন পরিষদ থেকে বা আমার ব্যক্তিগত ইউনিয়ন, আমারও তো এলাকা আছে, সেখান থেকে কখনো কোনো চেয়ারম্যান সাহেব কোন লোককে বলছে আমার জানা মতে তার চরিত্র খারাপ? লিখিত সার্টিফিকেট লেখে, যত বাটপার সিটার হোক চেয়ারম্যান লেখে আমার জানা মতে তার চরিত্র, সিটিং কি সিটিং আছে কিনা বলেন? একটা লোকও কি বাংলাদেশে সিটার বাটপার নাই? বাংলাদেশে একটা লোকের নাম কোন পৌর মেয়র, কোন চেয়ারম্যান, কোন মেম্বারে বন্ধ কাগজে লিখে দিছে যে আমার জানা মতে লোকটা খারাপ? এত ভালো মানুষ বাংলাদেশে, সবাই এত ভালো হইলে এত ইয়াবা ট্যাবলেট খায় কে? এত গাঞ্জা খায় কে? কথা বলে না। আপনাদের এখানে না থাকতে পারে, আমার এলাকার কথা বলতেছি, যেই টানা টানে, আরে বাপ রে বাপ, মারো টান হেইও, কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। এত ভালো মানুষ থাকলে এত গাঞ্জা কে কিনে? কোন চেয়ারম্যান কখনো লেখে না আমার জানা মতে লোকটা খারাপ, সব কয় ভালো। আমাদের দেওয়া সার্টিফিকেট গুলোর মধ্যে ভেজাল আছে, কি কন? আমরা সঠিকভাবে লিখতে পারি না। আল্লাহ যে সার্টিফিকেট দেয় ওটা তো নির্ভেজাল, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমার নবীকে সার্টিফিকেট দিয়েছেন কি জানেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হুজুর আপনার চরিত্র মহান চরিত্র। সুবহানাল্লাহ, আযীম মানে মহান। কোরআনুল কারীমের আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ বলেন। আর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামি, ওর সব দিক ভালো, সব দিক, কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, লেনদেন, ব্যবসা বাণিজ্য, পরিবার, দেশ চালানো, পরিবার চালানো, ওয়াদা পূরণ করা, মানুষের সেবা করা, মুসলমানের সেবা করা, বিধর্মীদের সেবা করা, সকল দিক আল্লাহর হাবিবের উত্তম। এই জন্য বলেছে হাসানাত জামি ও খাসালিহি, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাড়া বন্ধুরা আমার, আল্লাহ পাক আর একটা সার্টিফিকেট দিলেন আমার নবীকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। একজন ব্যবসায়ী যদি নবীর ব্যবসা জীবন ফলো করে সে হবে ভালো ব্যবসায়ী। একজন পরিবারের কর্তা নবীর পরিবারের জীবন জিন্দেগি যদি ফলো করে সে হবে ভালো একজন পরিবারের কর্তা। একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান যদি নবীর জীবন নিয়ে গবেষণা করে সেভাবে চলতে চায় সে হবে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা বলেন? এমন কোন সাইট নাই, এমন কোন দিক নাই যেই দিকের বিস্তারিত বর্ণনা নবী কইরা দিয়া যায় নাই যেন আমরা মুক্তির পথ পাইতে পারি, ঠিক কিনা? কিন্তু আমরা তো সেদিকে না, আমরা উল্টা দিকে চলি। আল্লাহ বলছে যাতে একদিকে, আমরা যাই আরেক দিকে। আপনারা বলেন নবীদেরকে এত যোগ্যতা, সম্মান, মর্যাদা দিয়েছে কে? আল্লাহ। যুররিয়াতাম বাদুয়া মিন বাদ ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলেন এইভাবে বংশ পরিক্রমা একের পরে এক আমি নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠাইলাম তোমাদেরকে হেদায়েতের জন্য। ওয়াল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক সবকিছু শোনে, সবকিছু জানে। আমরা যে যেখানে থাকি না কেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে তুমি যেখানে যাও, যা কিছু করো, আল্লাহ তোমার সাথেই আছে। আপনাদের বিতারা আল্লাহ আসেনি? সবাই বলেন আছে। আসুন পরবর্তী আয়াত, আল্লাহ পাক বলেন ইয ক্বালাত ইমরাতু ইমরান
রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ পাক বলেন, ইস ক্বালাত, স্মরণ করুন ওই সময়ের কথা যখন বলেছিল ইমরাতু বেগম, ইমরান নবীর বিবি যখন বলেছিল রব্বি, হে আমার রব, ইন্নী নাযারতু লাকা, আমি আপনার জন্য নিয়ত করলাম, আপনারে নজরানা দিয়ে দিলাম, মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আমার পেটের মধ্যে যা কিছু আছে আমি আপনারে দান করে দিলাম, ও আল্লাহ আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। খুব খেয়াল, ইমরান নবীর বিবি দোয়া করেছে, আল্লাহ আমার পেটে যা আছে আপনি কবুল করেন, আমি আপনাকে দিয়ে দিলাম। আর আল্লাহ বললেন ওয়াইস ক্বালাত, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর জালালাইন শরীফের মধ্যে ইজের তাফসীর পাবেন, ইজ বামানা উস্কুরিয়া মুহাম্মদ, ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্লিজ রিমেম্বার দ্যাট টাইম। নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন ইমরান নবীর বিবি বলেছিল, আল্লাহ আমার পেটে যা আছে তোমার রাস্তা দান করে দিলাম, তুমি কবুল করো। আপনি ওই কথা স্মরণ করেন, এটার থেকে প্রমাণ হয় ইমরান নবীর বিবি কি কথা বলেছে, আল্লাহ পাক আল্লাহ নবীকে ওই ঘটনাও দেখাইয়া দিছে। সুবহানাল্লাহ। স্মরণ করা যায় কোন কথা, যেটা আপনি একবার দেখছেন, জানছেন, শুনছেন, এটা স্মরণ করা যায়। যেটা আপনি জীবনে জানেন নাই, শোনেন নাই, এটা নতুন করে জানার বিষয়, নতুন করে দেখার বিষয়, নতুন করে স্মরণ করার বিষয়। এটা নতুন পুরান কথা নতুন করে স্মরণ করার বিষয় না। যেমন যারা মুক্তিযুদ্ধ দেখছেন, এখানে আছেন না আপনারা, ৭১ সালে যুদ্ধ দেখছেন না? যদি বলি বাবা আপনি তো যুদ্ধ দেখছেন, মনে করেন তো ৭১ সালের যুদ্ধের কথা, তখন মনে পড়বে এই বাড়িতে আগুন দিছে, ওই বাড়ি পোড়া দিছে, এখানে মানুষ মারছে, ওখানে মানুষ মারছে, মনে পড়বে না? এক এক করে মনে পড়বে তো। আর যেই লোকে মুক্তিযুদ্ধের পরে জন্ম হয়েছে, আমগো জাগো যুদ্ধের পরে জন্ম, আমরা যদি জিগা বেড়া মুক্তিযুদ্ধের কথা মনে করেন তো, আমরা কবো কি মনে করবো, আমি তো দেখি নেই, আমি কি দেখছি নাকি, মনে করবো কি? তো আল্লাহ পাক বলে ওয়াইস ক্বালাত ইজ বামানা উস্কুরিয়া মুহাম্মদ, হে নবী আপনি মনে করেন, স্মরণ করেন। বোঝা গেল আমার নবী জাহিরি হায়াতে পৃথিবীতে আগমন করছেন 570 খ্রিস্টাব্দে, বা তিনি হায়াতে আল্লাহ পাক সবকিছুর আগে আমার নবীকে সৃষ্টি করেছেন। এটাই হক আকীদা, যার ঘটনা আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন। হুজুর আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমরান নবীর বিবি দোয়া করে, আল্লাহ আমার পেটের মধ্যে যা আছে তোমার রাস্তা দান করলাম, তুমি কবুল করো। ইমরান আলাইহিস সালামের বয়স 120 বছর, ওনার বিবির বয়স 95 বছর। এই বয়স পর্যন্ত তাদের ছেলে মেয়ে হয় না। বৃদ্ধকালে এই বুড়ি মহিলা, তাফসিরে পাওয়া যায় ওয়াহিয়া হান্না, ওনার নাম হলো হান্না। হান্না কি নাম? এই বৃদ্ধা মহিলা হান্না। আর আমি যে কিতাবের তাফসিরের কথা বলতেছি, এই কিতাবটা লেখছেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি। এটা কওমি মাদ্রাসা জালালাইন ক্লাসে পড়ানো হয়। কিতাবের নাম তাফসিরে জালালাইন শরীফ। আলিয়া মাদ্রাসা ফাজল ক্লাসে এই কিতাবটা পাঠ্য। ইমাম জালালউদ্দিন সিয়ুতি যিনি এই কিতাবটা লিখেছেন, উনি বলেন রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 75 মাররাতান ফি হায়াতি। I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the Holy Quran. Who is tafsir is tafsir জালালাইন শরীফ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন পবিত্র কোরআনুল কারীমের তাফসির জালালাইন লেখার কারণে আমি জালালউদ্দিন সিয়ুতি আল্লাহর নবীকে আমার জীবনে স্বপ্নে দেখছি 75 বার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কতবার? আচ্ছা রসুলের পাককে স্বপ্ন দেখলে লাভ আছে গো? নাই, লাভ নাই। আমার আপনারা স্বপ্ন দেখলে কোনো লাভ হবে না তো। রসুলকে স্বপ্ন দেখলে সে জান্নাত।
সুবহানাল্লাহ বলেন। আর মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, declared by mouth of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam, who saw me in condition of sleeping, he will see me ordinarily by power of Lord to judgment day. কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি রাসূলকে স্বপ্ন দেখে, আমার নবী বলে তোমার জন্য স্বপ্ন, আমার জন্য বাস্তব। সে যেন আমি নবীকে সরাসরি দেখলো। তার কারণ শয়তান তোমার ভাইয়ের সুরত, বোনের সুরত, বন্ধুর সুরত, মায়ের সুরত, বাবার সুরত, যে কোনো লোকের সুরত শয়তান ধরতে পারে, নবীর সুরত শয়তান ধরতে পারে না। নবীকে যদি স্বপ্নে দেখো, বুঝতে হবে নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তোমার কাছে আসছে, তাই তুমি নবীকে দেখে তোমার জীবন ধন্য করেছো। বলেন সেই নবীর দিদার আমরা চাই কি চাই না? ইমাম জালালউদ্দিন সিউতি ৭৫ বার নবীকে দেখেছেন। উনি বলেন ওনার নাম হলো হান্না, বয়স হলো ৯৫ বছর। দোয়া করে রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, ও আল্লাহ আমার পেটে যেই সন্তান, এই সন্তান আমি তোমার রাস্তায় দান করে দিলাম। ওনার স্বামী পিছনে দাঁড়িয়ে আছে, স্বামী ইমরান পয়গম্বর, বয়স ওনার ১২০ বছর। উনি মুনাজাত শুনে আশ্চর্য হয়ে গেছে। বিবি বলতেছে পেটের সন্তান আল্লাহ রাস্তা দান করছে, এই বয়সে সন্তান পাইল কই? সুবহানাল্লাহ। স্বামী ভাবতেছে আমার স্ত্রী সন্তান পাইল কই এই বয়সে? মুনাজাত শেষ হলো, হান্না স্বামী আমার, কি বললা তুমি? কি দোয়া করলা? তোমার পেটের সন্তান তুমি আল্লাহ রাস্তা দান করছো, বিষয়টা কি বলো তো? সন্তান পাইলা কই? বলে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ জোয়ান গেলে জানে আমি ওর লাঠি বোর্ড দিয়ে হাঁটি, বাইতুল মুকাদ্দাসে লাঠি বোর্ড দিয়ে নামাজ পড়াইতে যায় ইমরান নবী। তোমার ৯৫ বছর বয়স, তুমিও কুজা হয়ে গেছো, এই বুড়া কেন তোমার সন্তান? এটা কেমনে হলো? কি কও তুমি? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আপনাদের বিতারা গ্রামে, বিতারা ইউনিয়ন পরিষদের পাশে যদি ৯৫ বয়সের কোন বুড়ির গর্ভে সন্তান হয়, সাংবাদিক আইব, পত্রিকা দিব, ঠিক নেই? প্রথম লাইন হেডলাইনে আসবে ৯৫ বয়সের বুড়ির গর্ভ থেকে সন্তান প্রসব। খবরে পর্যন্ত দেখাইব, বেটির কপাল খুলে যাইব, ভাইরাল হয়ে যাব। কি কর? এখন তো আমরা ভাইরাল হওয়ার লাই খুব পাগল। ভাই সাহেব বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ পারে কিনা বলেন? ইমরান নবী কয় এটা কি কও? এটা হতে পারে না। বলে স্বামী আমার, আমি আপনারা একটু টেস্টিং করি, একটু বলেন তো। বলে কি টেস্ট করবা? বলে আপনি বলেন তো আমার আল্লাহ ডিম ছাড়া পাখি বানাইতে পারে কিনা? আপনারা বলেন পারে? ইমরান নবী বলে পারে তো, পারে। বলে এবার বলেন তো দানা ছাড়া আল্লাহ গাছ তুলতে পারে কিনা, বীজ ছাড়া গাছ উঠাইতে পারে কিনা? ইমরান নবী বলে পারে। আর হান্না ডাইকা বলে স্বামী আমার গো, যে আল্লাহ দানা ছাড়া গাছ উঠাইতে পারে, ডিম ছাড়া পাখি বানাইতে পারে, ওই আল্লাহ যৌবন লাগে না, বুড়া কালেও মা বাবারে সন্তান দিতে পারে। পারে কিনা বলেন? ইমরান পয়গম্বর বলে পারে তো বুঝলাম, কিন্তু আশ্চর্য ভাড়া হইলটা কেমনে একটু বলো না। সুবহানাল্লাহ বলেন। এখন হান্না ঘটনা খুলিয়া বলে, ঘটনাটা হলো এরকম, ইমরান পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ায়, ওনার স্ত্রী ওনাকে খাবার দিয়ে আসে মাঝে মাঝে। আসার টাইমে, মরুভূমি দিয়ে আসার টাইমে একটা গাছের ছায়ার মধ্যে বসে বিশ্রাম করতেছে হান্নায়। বুড়ি মহিলা বিশ্রাম করে গাছের ছায়ার মধ্যে বসে, গাছের ছায়ার মধ্যে বসে বিশ্রাম করে। এমন সময় পাখির কিচির মিচির আওয়াজ শুনতে পাইলেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় ওই মহিলা গাছের দিকে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা, একটা পাখির বাচ্চা, দুইটা পাখি বাচ্চাকে আদার খাওয়ায়। একবার মা তার মুখের মধ্যে খাবার দেয়, আবার বাবা তার মুখের মধ্যে খাবার দেয়। আপনারা বিতারার মানুষও দেখবেন, পাখি যখন বাচ্চাকে খানা খাওয়ায়, বাচ্চাগুলো কিচিরি মিচিরি করে, ডাকাডাকি করে, ঠিক কিনা বলেন? ওই মা পাখি আর বাবা পাখি, দুইটা পাখি একটা বাচ্চাকে খাবার খাওয়ায়।
আর বাচ্চাটা বড় খুশি হইয়া কিসির মিছির করে আর খায়। এই দৃশ্য দেখে এই বৃদ্ধা মহিলা ইমরান নবীর বিবি হান্না গাছের দিকে তাকাইয়া কয়, মাওলা তোমার শুকরিয়া, তুমি আমাকে মানুষ বানাইছো, কিন্তু আমাকে পাখিদের চাইতে আরো দুর্বল মনে হয়, আরো অসহায় মনে হয়। কারণটা হলো এই দুইটা ছোট্ট পাখির কপাল কত ভালো, একজন বাবা হয়েছে, একজন মা হয়েছে, কিন্তু ইমরান নবী বাবা হতে পারলো না, আমি হান্নায় মা হতে পারলাম না। আমার জীবন ধন্য হইতো যদি মা হইতে পারতাম। আল্লাহ তোমার এই সুন্দর সৃষ্টি পাখিগুলা দেখে আমার কাছে খুব ভালো মনে হলো। আল্লাহ আল্লাহ তুমি তো সৃষ্টি করতে পারো, সবকিছু তুমি তৈরি করো। আয় আল্লাহ এই পাখিদের সৌন্দর্য দেখে আমি বড় খুশি হয়ে গেলাম। মাওলা তোমার কাছে একটা ফরিয়াদ, এই বৃদ্ধকালে তুমি যদি আমি হান্নাকে মা হওয়ার শক্তি দান করো, যদি আমার সন্তান দান করো, আমি শুধু মা হতে পারলে খুশি, সন্তান আমি রাখবো না। যদি আমাকে সন্তান দান করো, এই বৃদ্ধকালে এই সন্তানটা প্রসব হওয়ার পরে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য দান করে দিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস সুলাইমান পয়গম্বর জিনদেরকে দ্বারা 1 বছর সময় লইয়া আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে। এটা আদিকাল থেকেই মুসলমানদের ঘর। এখন ইহুদিরা দাবি করে তাদের নাকি জায়গা। আল্লাহ জালিমদেরকে ধ্বংস করে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য খুলে দাও, জোরে কোন আমিন। কোরআন শরীফ কার বাণী? আল্লাহ বলেন ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে তেলাওয়াত আর তাফসীর শুরু হবে, চুপ করে বসে থাকো, নীরব থাকো, মনোযোগ দিয়ে শোনো। কে কয়? লাআল্লাকুম তুরহামুন। যদি মনোযোগ দিয়ে শুনতে পারো, বসে থাকতে পারো, কিছু বলার দরকার শুধু যদি বসেও থাকো, আল্লাহ বলে আশা করি তোমাদের উপরে অজস্র রহমত আসবে। এই রহমত দ্বারা হয়তো তোমার বাবার কবরে আযাব মাফ হয়ে যাবে। এই রহমতের কারণে আল্লাহ পাক তোমার ঘরে শান্তি নাজিল করবে। আমিন বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, এই হান্না আমার কুদরতের মধ্যে হাত দিয়েছে, আমি আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে। হান্না ডাইকে বলে, ও আমার স্বামী, সেদিন আমি নিয়ত করেছি, বাইতুল মুকাদ্দাসের নিয়ত করেছি আমার সন্তান দিয়ে দিব, এই জন্য আল্লাহ পাক আমাকে বৃদ্ধকালে মা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। ইমরান আলাইহিস সালাম এখন খুশি, বুড়াকালে বাবা হইলে খুশি ননি। আমাদের হাজীগঞ্জে এক লোক 60 বছরের উপরে বয়স, আল্লাহ এখন বুড়াকালে সন্তান দিছে, তো লগে লগে লই আড়ে মাসে কি ওটা নাতিনি, কারণ এটা আমার হোলা, কি খুশি, কি আদর করে। হ্যাঁ বলেন, দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত গর্ভে সন্তান দিয়া দিলেন, 3 মাস গণাইলো সন্তান হবে। আমার আল্লাহ পাক বলেন, ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ফালাম্মা ওয়াদাআতাহা, যখন সন্তানটা প্রসব করলো, এদিকে আরেকটা ঘটনা ঘইটা গেল। ইমরান নবী সন্তান গর্ভে আসার পরে ইমরান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হান্নার গর্ভে সন্তান, হান্না বড় টেনশন করে, আল্লাহ এই সন্তানটা কে পালবে, কে তার গার্ডিয়ান হবে, আমি বড় বিপদে পড়ে গেলাম, আমার সন্তানটা 3 মাস গণাইলে সন্তান হবে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা ওয়াদাআতহা, যখন সন্তানটা প্রসব হলো, ক্বালাত, ইমরান নবীর বিবি হান্না ডেকে বলেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ও আল্লাহ আমি নিয়ত মানত করেছিলাম তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে আমার এই সন্তানটা দান করব, মানত করেছিলাম, কিন্তু আমি তো যদি ছেলে সন্তান হইতো এই সন্তানটা বাইতুল মুকাদ্দাসে দিতে পারতাম। এখন ওয়াদাতুহা উনসা, আমি একটা মেয়ে সন্তান প্রসব করলাম। আল্লাহ মাইয়া দিয়া কি বাইতুল মুকাদ্দাসের খেদমত চলবে? আল্লাহ আমার নিয়ত তো ঠিক ছিল, মাইয়া দিলা কেন? ছেলে দিলে না বাইতুল মুকাদ্দাসের সেবা করতে পারতাম। একটু জবানটা বড় করে কেন? আল্লাহু আকবার। এবার বলেন, ছেলে দেয় কে?
মেয়ে দেখে, কালো দেখে, সুন্দর দেখে। আল্লাহ পাক বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওয়াত্তিন ডুমুর ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরের কসম। ৬০টা কসম কাইরা আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষ অতি সুন্দর সুরত দিয়া বানাইছি। কালার দলা এটা চামড়া মিয়া, চামড়ার কালা কি কালা? আসল সুন্দর হলো কলবের সুন্দর। আল্লাহ হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমার সম্পদের দিকেও তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমার কলবের দিকে তাকায়, তোমার আমলের দিকে তাকায়। যার কলব পরিষ্কার আল্লাহ কো সেই আসল সুন্দর মানুষ। আল্লাহ পাক বলেন সন্তান হলো কি? সন্তান ছেলে না মেয়ে? বাপের নাম কি? ইমরান নবী। কি নাম? মায়ের নাম হান্না। মার বয়স কত? জোয়ান না বুড়া? আয় হায় হায় হায়, সন্তান হয়ে গেছে, মারহাবা বলেন। এখন বড় সমস্যা পড়ে গেল, সন্তানের লালন পালন কে করবে? বুড়ি হান্না আল্লাহর কাছে কয়, আল্লাহ নতুন সন্তান দুনিয়াতে আসলে মায়ের স্তনে সন্তানের খাবার সঞ্চালন হয়, সন্তানের দুধের ব্যবস্থা আল্লাহ মায়ের স্তনে কইরা দেয়, কিন্তু এই বুড়ি হান্নার স্তনে দুধ জমা হয় না। বড় চিন্তায় পড়ে গেল, বড় টেনশনে পড়ে গেল। ও আল্লাহ কি করবো? আল্লাহ কয় টেনশন করিও না, তুমি যেই সন্তান আমার ঘর বাইতুল মুকাদ্দাসে মানত করছো মসজিদের খেদমতের জন্য, তার অভিভাবক, তার খাবার দাবার, তার লালন পালন, তার কাপড় চোপড় সকল ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পথে থাকলে যাবতীয় ব্যবস্থা কে করে? আল্লাহর পথে থাকতে হইব। আমার ভাইয়ারা বন্ধুরা, সন্তানটা প্রসব হলো, মেয়ে সন্তান হলো, আল্লাহ পাক বলে তুমি এই সন্তানের নাম রাখো। এখন হান্নার নাম রাখে, শোনেন আল্লাহ পাক কোরআন শরীফে হান্নার বাসাটা তুলে দিছে, ওয়াইন্নি সাম্মাইতুহা মারিয়াম। কি নাম রাখছে? জোরে বলেন। মারিয়াম নামটা ভালো না খারাপ? কোরআন শরীফে অনেক নারীদের ঘটনা আছে, কুরআনুল কারিমে অনেক মুসলমান নারীর ঘটনা আছে, অনেক কাফেরদের নারীর ঘটনাও আছে, কিন্তু একটা মাত্র নাম কোরআন শরীফে আছে মহিলার নাম, নামটা হলো মারিয়াম। সূরার নাম সূরা মারিয়াম। আবার কোরআন শরীফে বিভিন্ন জায়গায় মারিয়াম শব্দ আসছে বাজান। কোরআন শরীফে আর কোন মহিলার নাম ডাইরেক্ট লেখা হয় নাই, শুধুমাত্র নামটা হলো মারিয়াম। কি নাম? মারিয়াম। মারিয়াম নাম বললে সওয়াব আছে, যেহেতু কোরআনের ভাষা। আমার নবীজি বলেন কোরআনুল কারীমের একটা হরফ পড়লে 10 নেকি কমপক্ষে। মিম রাই মিম রাই এ মিম, মারিয়াম লিখতে 4টা হরফ লাগে। যদি একবার মারিয়াম বলা হয় কমপক্ষে 440টা নাকি আমল নামা লেখা হবে, ঠিক কিনা বলেন? যদি আপনার মেয়ের নাম হয় মরিয়ম, আপনি মরিয়মকে বলেন মারিয়াম আমার এক গ্লাস পানি দাও, মারিয়াম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মারিয়াম আমার জামাটা দাও, মারিয়াম আমাকে এক কাপ চা দাও। যদি আপনার ডাকেন, যদি আপনার বেগমের নাম মরিয়ম হয় বা নিজের মেয়ের নাম মরিয়ম হয় অথবা নাতিনের নাম মরিয়ম হয়, আপনি একবার মরিয়মরে ডাক দিলে 40টা সওয়াব হবে। শুধু এটা না, দুনিয়ার কাজও হাসিল হবে। আর কঠিন কিয়ামতের ময়দানে যার নাম আসিয়া, যার নাম রহিমা, যার নাম মারিয়াম,
যার নাম সারা, যার নাম হাজারা, যার নাম ফাতেমা, যার নাম কুলসুমা, যার নাম খাদিজা, যার নাম আয়েশা, যার নাম মারিয়া কিপ্তিয়া, যার নাম খাদিজা, এভাবে জান্নাতি নামগুলো যাদের আছে, কঠিন কিয়ামতের ময়দানে এই নামের বরকত ওই মহিলারা আল্লাহ পাকের কাছে ক্ষমা পাবে। শোনেন, সর্বশেষ যখন দেখবে আর কোন লাইন পাওয়া যায় না পার করার জন্য, তখন আল্লাহ ডাক দিবে, হ্যাঁ মরিয়ম। আল্লাহ মরিয়মকে যখন ডাক দিবে কিয়ামতে, আপনাদের এই বিতারার মরিয়ম দাঁড়িয়ে যাবে। বিতারা গ্রামে মরিয়ম নামের মহিলা থাকতে পারে না, বিতারার মরিয়ম দাঁড়িয়ে যাবে, আমার হাজীগঞ্জের মরিয়ম দাঁড়িয়ে যাবে, রহিমানগরের মরিয়ম দাঁড়িয়ে যাবে, কসুয়ার মরিয়ম দাঁড়িয়ে যাবে, ওই বাইতুল মুকাদ্দাসের মরিয়মও দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, তোমরা সবাই কেন দাঁড়িয়েছো? আমি তো বাইতুল মুকাদ্দাসের মরিয়ম ইমরান নবীর মেয়ে মরিয়মকে ডাক দিয়েছি। সকল মরিয়ম বলবে, বারে আলাহি, ও হাসরের ময়দানের মালিক আল্লাহ, তুমি তো নির্দিষ্ট করে বলো নাই কোন মরিয়মকে ডাকছো। আমরা তো মনে করছি আমরা আমাদেরকে ডাকছো। বিতারার মরিয়ম মনে করবে বিতারার মরিয়মকে ডাকছো। ও আল্লাহ, আমরা দাঁড়িয়ে যেহেতু গেছি তোমার বাইতুল মুকাদ্দাসের মরিয়মের সাথে মাওলা, নিঃসন্দেহে আমাদের মা বাবা তোমার এই নেকবান্দি মরিয়মকে মহব্বত করে মিলাইয়া নামটা মরিয়ম রাখছে। আল্লাহ, এই নামের বরকতে কি একটু মাপ দেওয়া যায় না? আমার আল্লাহ কাল কিয়ামতে এই নামের বরকত অনেক নারীকে জান্নাতে দিয়ে দিবে। তাহলে ভালো ভালো নাম রাখার দরকার আছে না নাই? নাকি নাম রাখবেন ফিঙ্কি? আছে কি না এইসব নাম? নাম রাখছে কি? আমি এক জায়গায় গেলাম মাহফিলে, হবিগঞ্জ, এক লোক ছোট বাচ্চা আছে দোয়া করাইতে, তোমার নাম কি মামনি? নোহা। নোহা নোহা। আমি যে গাড়িতে করে আইছি মাইক্রোর নাম ওরা নোহা গাড়ি। এখন গাড়ির নাম নোহা, মানুষের নামও নোহা। বর্তমানে ইয়াং সোসাইটি যারা এমন কিছু নাম রাখে যে নামের অর্থ নাই, ভালো কোনো অর্থ হয় না। এক ছেলে আইছিল, কিরে নাম কিরে? রাজিম। ছেলের নাম রাজিম। কিরে কস রাজিম অর্থ কি? আব্বু জানে। দেখো আমরা বছর রাজিম, আমি কোরআনে পাইছি রাজিম আল্লাহ নাম। কোরআনে তো আবুল আহাব নামও আছে। কোরআনে আবুল আহাব নাই, ফেরাউন নাই, হেরে যাইব। রাজিম হলো শয়তানের নাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান, অভিশপ্ত। তুই নাম রাখছ তো রাজিম, কে নাম একটা রাখলে হইব? হুজুর করে জিজ্ঞাসা লাগতো না? আলেম ওলামারা জিজ্ঞাসা করবেন, ভাই নামটার অর্থ কি, এটা ভালো কিনা, তখন নামটা রাখবেন। তাহলে কালকে কিয়ামতের ময়দানে নামের বরকত উপকার হবে, ঠিক কিনা বলেন? এখন বাজান আমার, এই মহিলা নাম রাখছে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। কি নাম? সবাই বলেন কি নাম? নাম রাখছে মারিয়াম। মারিয়াম নাম রাইখা বৃদ্ধা মহিলা হান্না আল্লাহ পাকের দরবারে হাত তুলিয়া এই নবজাতক মারিয়াম শিশুর জন্য দোয়া করে, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আইসিনি রাজীম। আল্লাহ পাক বলেন, বিতাড়িত অভিশপ্ত শয়তানের থেকে আল্লাহ তুমি আমার এই মেয়ে মরিয়ম এবং তার বংশধরকে কিয়ামত পর্যন্ত হেফাজত রাখো। আল্লাহ রে, এই মরিয়মের বংশধরের ছেলে মেয়ে যারা আসবে দুনিয়াতে, এদের রুজি রোজগারের ব্যবস্থা তুমি করে দিও। একটু বিতাড়ার বন্ধুরা বলেন তো, কসুয়ার বন্ধুরা, মায় দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? সবাই বলেন, দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক মায়ের দোয়া অতি উত্তম রূপে কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। কত উত্তম রূপে? ওয়া কাফালাহা জাকারিয়া। জাকারিয়া নাম শুনছেন নি? ওয়া কাফালাহা জাকারিয়া। আল্লাহ পাক জাকারিয়া নবীকে মরিয়মের লালন পালনের দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। গার্ডিয়ান নাই, কে পালবে? কে পালবে? মায়ে দোয়া করে, আল্লাহ
একটা গার্ডিয়ানের মিল করে দাও। আল্লাহ মরিয়মের খানার ব্যবস্থা করে দাও, লালন পালনের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক মায়ের দোয়া উত্তম ভাবে কবুল করলেন। মায় যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা বাবু মায়ের মতো না। ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। ও মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন মায়ের দোয়া কবুল হয়নি? সবাই জবানটা বড় করে কোন তো মা। মা ডাকের মধ্যে মোহব্বত আছে। মা ডাকে ইবাদত। বাবাকে বাবা বলে ডাক দাও আল্লাহর ইবাদত, মাকে মা বলে ডাক দাও আল্লাহর ইবাদত। কারণ আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুবহানাল্লাহ বলেন। মা বাবার কথা আল্লাহ কোরআনে বলছে ইহসান, সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এমন ভাষা কইও না মা বাবা মনে কষ্ট হবে যদি এই শব্দ বলো, তোর সব ইবাদত বাদ। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে ইজ্জত দিয়া সম্মান দিয়া কথা বলিও। ওয়াকফিজ লাহুমা যুনাহাজ্জাল মিনার রাহমাত, আর মা বাবার জন্য রহমতি বাহুটা বিছাইয়া দিও। যদি মা বাবা থাকে আর না থাকে সব সময় মুনাজাতে বলিও ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা কোরআন শরীফের আয়াত তো, এই কথা কোন ঠিক কিনা? 15 পারা সূরা বনী ইসরাঈলে মা বাবা যেন কিভাবে দোয়া করতে কইছে আল্লাহ, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আয় আল্লাহ, আল্লাহ শিখিয়ে দেয়, আয় আল্লাহ আমার মা বাবা ছোটকালে আমাকে নিয়ে যেভাবে কষ্ট করেছে, যেভাবে আমাকে লালন পালন করেছে, মাওলা তুমি আমার মা বাবাকে এইভাবে কবর দেশে আদর করো আর লালন পালন করো। শোনো দেশের ভাই আমার মারম তো দরদির কেহ নাই। সবাই আবার কত মা, আমি আমার মাকে ভালোবাসি, আপনারা মনে বাসেন না? বলেন শোনো দেশের ভাই আমার মারম তো দরদির কেহ নাই। মারম তো দরদির কেহ, মার মত দরদির কেহ এ সংসারে আপন নাই। আমার মারম তো দরদির কেহ নাই। শোন দেশের ভাই আমার মারম তো দরদির কেহ। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, করছিনি? আসলে মনে মনে করছে মা গো মায়া শীতের দিনে কত কষ্ট করছে মায়। আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায়। আমার মার তো দরদির কেহ, আমার সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায়। আমার মারব তো দরদির কেহ নাই। শোন দেশের ভাই আমার মারব তো দরদির কেহ নাই। সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা। এই কথা ঠিক কিনা? 2011 সালে
মাদ্রাসা ঘুরে পড়ে গেলাম, পেট ব্যথা। আমার শিক্ষকরা ধইরা নিয়ে গেল কুমিল্লা মডার্ন হাসপাতালে, অপারেশন করাবে। অ্যাপেন্ডিসাইড ব্যথা, আমি আমার নিজের। সেদিন দেখলাম একটা মা তার সন্তানের জন্য কি করে, আশ্চর্য। রাত্রবেলা আমাকে নিয়ে গেল, রাত্রে মা বহু চুরাচুরি করছে, মা রাত্রে যাইতে পারে নাই। সকালবেলায় ফজরের নামাজটা পইরা পাগলের মতো আমার বাড়ির এক মুরব্বিরে লইয়া আমার মা আমার এক চাচার সাথে দৌড়াইয়া চলে গেল হাসপাতালে। আমি দেখছি একজন মা কি করে তার বাচ্চার মৃত্যুর সময় অসুস্থ হয়ে গেলে। বাস্তব ঘটনা। আমি নিজে অপারেশনের পরে জ্ঞান ফিরছে, আমার পাও লাড়তে পারি না, নিচের অর্ধেক এখন অজ্ঞান, মোটামুটি মানুষ চিনি, জ্ঞান ফিরছে। আমি দেখলাম আমার মা দৌড়াইয়া রুমের মধ্যে দুইকা বোরকার নিচের থেকে, গ্রামের মহিলা তো, এখন ৬৭ বছর বয়স, বোরকার নিচের থেকে এইভাবে চুলগুলোরে বাহির কইরা আমার চেহারার মধ্যে মুছে আর কয়, আল্লাহ আমি বয়স যা পাইছি শুকরিয়া, যদি আমার আরো কিছু বয়স থাকে আমার বয়সটা আমার ছেলেটারে দিয়ে দাও, আল্লাহ আমারে লইয়া যাও, আমার পুত্ররে পাশে রাখো। সেদিন আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ মা কেমন রত্ন। পৃথিবীর কোন ভাই ভাইকে হায়াত দিতে চায় না, কোন বোন বোনকে হায়াত দিতে চায় না, কোন শ্বশুর শাশুড়ি জামাইকে হায়াত দিতে চায় না, কোন স্ত্রী স্ত্রীর স্বামীকে হায়াত দিতে চায় না। এমন একটা মহিলা নিজে মইরা হইল সন্তানরে হায়াত দিয়া বাঁচাইতে চায়। বলুন তো মহিলাটা কে? আল্লাহ 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 আল্লাহ, কি রত্ন, কি দয়া, সুবহানাল্লাহ বলেন। সেদিন আমি বললাম মাকে নিয়ে এই অবস্থা, মাকে নিয়ে একটা গজল লিখতে হবে। সুস্থ হওয়ার ৫ দিন পরে বাড়িতে আইসা চন্দ্রটা আমি কি মিলাইছি দেখেন। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না। এই কথাটা কে কয়? কে কয়? আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না, জানে শুধু জনম দুঃখী মা, পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। হায়রে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা। বলেন জানে শুধু জনম দুঃখী, মায়ের দিকে একবার চাইলে একটা হজের সওয়াব মিলে রে, বাবার দিকে একবার চাইলে একটা হজের সওয়াব মিলে রে। এমন মা বাপ মইরা গেলে ববে আপন পাইবা না, হায়রে এমন মা বাপ মইরা গেলে ববে আপন পাইবা না, জানে শুধু জনম দুঃখী মা। হায়রে
জানে শুধু জানম দুঃখী মা পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জানম দুঃখী মা। বলেন মা আপন না পর? আরে মায়ের সাথে ঝগড়া করে ঘরের থেকে বাইর হইছেন, মা তোর সাথে আর জীবনে কথা কইতাম না, রাস্তা যাইয়া গাছের শিকড়ের সাথে উষ্ঠে গায়ে পইরা মা গো মা, ঠিক কি না? একটু আগে বলছে মায়ের সাথে কথা বলবা না, এখন বেতাবা মা গো মা। বুঝা গেল তুমি সরতে চাইলেও মায়ের থেকে সরতে পারবা না। ভাইরা বন্ধুরা আমার, সবার দিকে তাকিয়ে কথা বলছি। মা কত বড় রত্ন, মা কত বড় দয়া। মা দোয়া করছে, আল্লাহ আমার মরিয়মকে তুমি রহমত দাও, শান্তি দাও, বরকত দাও। আর আল্লাহ পাক বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, আল্লাহ পাক অতি উত্তম রূপে মায়ের দোয়া কবুল করলেন। গার্ডিয়ান নাই, কে পালবে মরিয়মকে? কার কোলে দিবে? স্তনের মধ্যে খানা নাই, কোন দিকে নিব? আল্লাহ বলেন ওয়াকাফালাহা জাকারিয়া, ওয়াকাফালাহা জাকারিয়া, মরিয়মের লালন পালনের দায়িত্ব জাকারিয়া নবীকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দিছে দিছে কেমনে শোনেন। হান্না চোখের চোখ খুলে দেখে চতুর্দিকে 130 জনের উপরে মানুষ, 130 জন ফিলিস্তিনের মানুষ। সবাই আইসা বলে হান্না, কি মরিয়মকে আমার কোলে দাও আমি পালবো, আরেকজনকে আমার কোলে দাও আমি পালবো। কয় কারণটা কি? বলে আমাদের ইমাম সাহেবের মাইয়া ইমরান নবীর মেয়ে, ইমাম সাহেবের মেয়ে মারিয়াম বাইতুল মুকাদ্দাসে লালন পালন হবে, বড় লক্ষ্মী মেয়ে। এই মাইয়া যার ঘরে যাবে তার ঘরে রহমতের অভাব হবে। রহমতি নামাজি লক্ষ্মী পর্দানিশী নারী যেই ঘরে থাকে রিজিকের কোনো সমস্যা হয় না। আর ব্যবর্ধা নারী দায়াজ মহিলা যেই ঘরে থাকবে, ফাঁস হাতে রুজি করলেও দেখবেন একটা আনলে আরেকটা নাই, আরেকটা আনলে আরেকটা নাই। দায়াজ মহিলার সংসারে কখনো রহমত আসে না। এই ঠিক কিনা বলেন? ভাইরা বন্ধুরা আমার, এখন কি হলো? এই মেয়েকে লালন পালন কে করবে? 130 জনের উপরে মানুষ হয়েছে, ফালতু নিব। জাকারিয়া নবীও আসছে। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম ডাইকে বলে, হান্না গো, আমি তো আপনার আত্মীয় হই। জাকারিয়া নবী ইমরান নবীর বাইরা হয়। বাইরা বুঝেননি? বোন রে বিয়ে করলে কি কয়? বাইরা। তো জাকারিয়া নবী বাইরা, এখন বাইরা তো ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক জেঠোসের ঘরে সন্তান দিছে, দৌড়াই আইছে খালু হিসাবে ফালবো। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া নবীর কোনো ছেলে মেয়ে নাই, ওনারও 115 বছর বয়স। জাকারিয়া নবীর বিবির বয়স 90 বছর। তো মনে করছে আমগো তো হয় নাই, আল্লাহ বুড়া গেলে আমগো রাত দিবনি, হ্যাগো যেহেতু হইছে মায়া ডাইনা ফালি। ইমরান নবীর দুনিয়াতে নাই, জাকারিয়া নবী দৌড়াইয়া গেছে ফালতে আনবো। সবাই কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর পালতে গেছে। এখন সবাই কয় আমরা নেব। মেয়ে হইলে একটা, মরিয়ম মেয়ে একজন, সবাইকে তো দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ইযয়ালকুনা কলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। সুবহানাল্লাহ বলেন। হে আমার আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইমরান নবীর মেয়ে মরিয়মকে লালন পালনের জন্য লটারি হয়েছিল। ওই লটারিতে কে জিতছে ওই সময়ের কথা আপনি স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন। 130 জনের উপরে মানুষ মরিয়মকে পালতে চায়, কাকে দিবে? আল্লাহ বলেন জাকারিয়া নবী লটারি দেন। কি লটারি? ইযয়ালকুনা আকলাম মারইয়াম, কুরআনুল কারীমের আয়াত। যখন তারা কলমগুলো নিক্ষেপ করেছিল জর্দান নদীতে, কে মরিয়মকে পালবে, লটারিতে কার নাম উঠবে? আল্লাহ পাক বললেন জাকারিয়া এরকম লম্বা লম্বা কলম হাতে নাও, লোহার কলম, লোহার টুকরা, রডের টুকরা, সবার হাতে একটা একটা রডের টুকরা দাও। এই লোহার কলমগুলো জর্দান নদীর স্রোতের মধ্যে মারবে। পৃথিবীতে সবচেয়ে বেশি স্রোত জর্দান নদীতে, এখনো স্রোত বেশি। বাইতুল মুকাদ্দাস ঘেসে ঘেসে স্রোত যায়। এই স্রোতের মধ্যে মারবে বাইতুল মুকাদ্দাসের পাশে দাঁড়াইয়া।
যার কলম ডুবে যাবে লটারি ফেল। খুব খেয়াল করেন, যার কলম বেসে যাবে লটারি ফেল। ও জাকারিয়া রে, ঘোষণা দিয়া দাও আমি আল্লাহর হুকুম। যার কলম ডুবে যাবে মরিয়মকে সে পাবে না, যার কলম বেসে যাবে সেও পাবে না, লটারি ফেল। যার কলমটা জর্দান নদীর স্রোতের মধ্যে ঢেউর উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নামের তসবিহ পড়বে, ওই লোকটাই লটারিতে জিতে যাবে। বলেন তো, লোহা পানিতে ডুবে না বাসে? লোহা তো ডুবে যাবে, কিন্তু আল্লাহ যদি চায় বাসাইতে পারেনি। জোরে বলেন, জোরে বলেন। ভাড়া বন্ধরে আমার, এখন লটারি মারা শুরু হয়ে গেল। জাকারিয়া পয়গম্বর 115 বছর বয়স, দৌড়াইয়া গেছে, আগে আগে মারবে, লাইনে সিরিয়ালে দাঁড়িয়েছে, আগে আগে লটারি মারবে। জাকারিয়া নবীর সামনে যে যুবকরা দাঁড়াইলো, যুবক যেদিকে এলাকা সেদিকে, কথা কোন ঠিক কিনা? এই বেটা চুপ থাক। যুবক যেদিকে এলাকা সেদিকে। জাকারিয়া আলাইহিস সালাম আগে মারতে পারলো না, যুবকরা আগে আগে মারে। কারোটা ডুইবা যায়, কারোটা বাইসা যায়। জাকারিয়া পয়গম্বর বুড়া মানুষ, সবার পিছনে যায় দাঁড়াইছে। দাঁড়ায়া বলে, আল্লাহ, আল্লাহ রে, আমার ভাগ্যে রাখো, আমার তকদিরে রাখো, মরিয়মরে যেন আমি নিতে পারি সংসারে, আমি যেন মাইয়া হিসেবে পালতে পারি। আল্লাহ আমারে দিও। আল্লাহ আমি এটা নিয়ত করলাম। এই দেখেন জাকারিয়া নবী কি নিয়ত করে, আল্লাহ আমি এটা নিয়ত করলাম। কি নিয়ত? যদি এই মরিয়মকে তুমি আমার কপালে রাখো, আমি বাবা হিসেবে তারে পালতে পারি, মাইয়া হিসেবে পালতে পারি, আমার যদি দিয়া দাও, লটারি জিতে দাও, তো আমি তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ব। সন্তান লটারি মারবে, জাকারিয়া নবী দুরূদ শরীফের নিয়ত করছে। আল্লাহ পাক এই বরকতে সব ফেল। ওয়ানলি জাকারিয়া পয়গম্বর দাঁড়িয়ে আছে জর্দান নদীর কিনারে। সবাইকে মারো, কস তোমরা চলে যাও, তোমরা তো ফেল করছো, এখন আমি একা এত, এখন কলম মারবো আমি নদীতে, এখন ফাইলেও আমি, না ফাইলেও আমি তো একা, তোমরা তো বাদ হয়ে গেছো। সবাই বলে না, তুমি মারো, তুমি মারালে তোমারটা যদি ফেল করে আমরা প্রথম থেকে আবার মারবো। আল্লাহকে জিবরাইল আমার জাকারিয়া নবীরে যাইয়া বলো, আমার আখিরি নবীর দুরূদ শরীফের উসিলা দিছে না, এই কলম ফেল হবে না। আরো জোরে। জাকারিয়া আলাইহিস সালাম কলমটা মারলেন, সবার কলম ডুবে যায়, না হয় বেসে যায়। সবাই তাকাইয়া দেখে জাকারিয়া পয়গম্বরের কলমটা স্রোতের উপরে খাড়া হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর নামের তসবিহ পড়ে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, নবমণ্ডলে, ভূমণ্ডলে, আসমানে এবং জমিনে যত কিছু আছে সব কিছু আমি আল্লাহর তসবিহ পড়ে। আয় সুরকান সুবহানাল্লাহ। এই মেয়েটারে কেমনে করলে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ফালছে শুনতে চান? জাকারিয়া আলাইহিস সালাম মাইয়ারে পাইয়া, মাইয়ারে পাইবো একটা দৌড় দিছে, লটারি জিতে গেছে না। মেয়ে তো হান্নার কোলে বাড়িতে, দৌড়াইয়া বাড়িতে গেল, যা কয়, বোন বোন গো, আমি জিতছি লড়াইতে, মাইয়া আমার কোলে দাও। হান্না এখন নাই তো, মাইয়া তো নাই। কিতা মাইয়া কই? কে নিল? কেউ নাই। নাই, তোমরা লটারি দিতেছো, এখানে সময় যাইতেছে, মাইয়া তো খানা খায় নাই, আমি স্তনের মধ্যে দুধ আসে না, মাইয়া কান্দে, তো আমি তো মা হইতে পারছি, শুকরিয়া। আল্লাহ রাস্তা নিয়ত করছে, আমি বাইতুল মুকাদ্দাসের সামনে একটা কাপড় ফেঁসায় দিয়ে আইছি, এখন তুমি যাই হেনতে লইয়া যাও। সুবহানাল্লাহ। কোন দৌড়াইয়া জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের সামনে গেল, যায় দেখতেছে মাইয়া হাত পা লাড়ে, আকাশের মেঘের চাকা আইয়া মরিয়মকে ছায়া দিতেছে। আরে আরে জোরে বলেন। জাকারিয়া নবী কোলে লইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। প্রতিদিন জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে এই মাইয়ারে লালন পালন করে, খাবার দাবারের ব্যবস্থা, তারে গোসল করায়, তারে জামা গায়ে দেওয়ায়, নিজে লালন পালন করে। জাকারিয়া নবী নিজ দায়িত্বে মাইয়ার লালন পালন করে।
প্রথম দিন লালন পালন করলো, দ্বিতীয় দিন যাইয়া দেখে এই মাইয়া ঘরের ভিতরে হাঁটে। আগের দিন শুইয়া রইছে, পরের দিন মাইয়া হাঁটে। তাফসিরে পাওয়া যায় পৃথিবীর বাচ্চাগুলো 1 বছরে যত বড় হয়, মরিয়ম আলাইহিস সালাম একদিনে তত বড় হয়। সুবহানাল্লাহ। ওয়াজাদা ইনদাহা রিজকা, ওয়াজাদা ইনদাহা রিজকা। বাইতুল মুকাদ্দাসে মরিয়মের পাশে কতগুলো বেমৌসুমী ফল, কতগুলো ফল দেখা জাকারিয়া নবী বলে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। একদিন না মায়ের কথা জিজ্ঞাসা, হে মারইয়াম তোমার পাশে খানা এগুলো কই থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই ছোট বাচ্চা মারিয়াম কচি ঠোঁট দিয়া ডাইকা কয়, খালু জান গো, আমার আল্লাহ আমি বান্দি মরিয়মের জন্য ব্যস্ত থেকে বাইতুল মুকাদ্দাসে খানা পাঠাইয়া দিছে। আপনাকে সুবহানাল্লাহ লক্ষণ সুবিধা মনে হয় না? সবাই বললো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি এমবি খরচ হইব? মোবাইলে মিনিট খরচ হইব? সবাই কান সুবহানাল্লাহ। এই জবানটা কে দিছে ভাই? ভাড়া বন্ধুরা আমার, জান্নাত থেকে বলে আল্লাহ খানা পাঠাইছে মরিয়মের জন্য, মারহাবা বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ যারে খুশি তারে বিনা হিসাবে রিজিক দেয়। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী বলে, এই মারিয়াম কি কও তুমি? তালা মারি, তালা মাইরা তোমারে ঘরের ভিতরে রাখি, চাবি লইয়া আমি বাহিরে যাই, চাবি তো আমার কাছে থাকে, এই তালা তো কেউ খোলে না, তোমার কাছে খানা লইয়া কে আইলো? সুবহানাল্লাহ। এবার মরিয়ম খালুরে জিগায়, ওই মায়ের মতো মেয়ে হয় না নি? মা জিগাইছিল যেরকম মরিয়ম জিগা, খালু জান বলেন তো। কি বলতাম? বলেন তো আমার আল্লাহ দানা ছাড়া গাছ উঠাইতে পারেনি? কয় পারে। আমার আল্লাহ ডিম ছাড়া পাখি বানাইতে পারেনি? কয় পারে। যে আল্লাহ ডিম ছাড়া পাখি আর দানা ছাড়া গাছ বানাইতে পারে, সেই আল্লাহ দরজা খোলা লাগে না, এই বিনা দরজায় জান্নাতি খানা যেই কোনো ঘরে পৌঁছাইতে পারে। আরো জোরে। জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেল এই অবস্থা দেখা। কি লক্ষ্মী মাইয়া, বাইতুল মুকাদ্দাসে লালন পালন। সুবহানাল্লাহ বলেন। বাইরে হয়ে গেল। পরের দিন যায় দেখে মেয়েটা আরো বড় হয়ে গেছে, একদিনে 1 বছর, 2 দিনে 2 বছর। তো আগের দিনের জামা পরের দিন গায়ে লাগেনি, জামা খুব টাইট হয়ে গেছে। এই বিতারার মা বোনটা ভালো করে শোনেন গো, কোরআনে কত সুন্দর ঘটনা, কত সুন্দর ব্যাখ্যা। আল্লাহ পাক কোরআন শরীফে কত সুন্দর নারী মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আমাদের জন্য নসিহত স্বরূপ দিয়েছে। মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে, জামাটা টাইট হয়ে গেছে। জাকারিয়া নবী দোয়া করে, আল্লাহ এই কোন বিপদ কি? কামাই আল্লাহ ডেইলি জামা 2টা বানানো লাগবে, সকালে একটা বিকালে একটা। মাইয়া যেমনি বড় হইতেছে, আল্লাহ আমি কি করব? আমি গরিব মানুষ, আমি ইমামতি করি কদুর মসজিদে, ব্যবসা বাণিজ্য করি, এত জামা ফামু কই? হায় হায়, উপায় নাই। জাকারিয়া নবীকে আল্লাহ আমি জামা কইব। আল্লাহ পাক বলে, এই টেনশন করো না, তুমি বাইরে হয়ে যাও, জামার মিল হইব। বলেন আল্লাহ জামার মিল করতে পারেনি? বলেন পারে, পারে। জাকারিয়া নবী পরের দিন সকালে আবার ঢুকছে, রুমে ঢুকে দেখে মাইয়া আরো বড় হয়ে গেছে, জামা আজকে ঠিক মতো গায়ে লাগে, আজকে জামাও বড়। সুবহানাল্লাহ বলেন। তাকাইয়া দেখে জামা জাকারিয়া নবী নিজের হাতে সেলাই করে যেই জামা পরাইছে মরিয়ম আলাইহিস সালামকে, জামা ওইটাই, জামা ওইটা। এখন চিন্তা করতেছে, জামাও তো আমার হাতে সেলাইটা, মাইয়াও বড় হইছে, জামাও তো লুজ, জামা তো টাইট না, গতকাল টাইট ছিল, আজকে জামা ঠিক মতো লাগে। আল্লাহ বিষয়টা কি বলো? আল্লাহ পাক বলে, জাকারিয়া রে, এটা তার মায়ের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। মা দোয়া করছে আর আমি কবুল করছি, মায়ের দোয়ার কারণে
মরিয়মকে বাইতুল মুকাদ্দাসে জায়গা করে দিছি, একজন নবীর হাতে তার লালন পালনের দায়িত্ব দিছি। আকাশের মেঘমালা মরিয়মকে ছায়া দিছে। মরিয়ম একদিন 1 বছরের মতো বড় হয়। মরিয়মকে পৃথিবীর মায়ের স্তনে দুধ খাওয়াই নাই, আমি তার জান্নাতি ফলের ব্যবস্থা করে দিছি। ও জাকারিয়া নবী তাকাইয়া দেখো রে, এই মরিয়ম যত বড় হয় তার সাথে সাথে তার গায়ের জামাটাও বড় হইতেছে। জোরে বল না সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের গায়ের জামাও বড় হয়। বলেন এত বরকত দিছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ পাক গায়ের জামাটা পর্যন্ত বড় করে দেয়। জাকারিয়া পয়গম্বর এই অবস্থা দেখে খুশি হয়ে দোয়া করে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। শুনেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ এই মরিয়ম, জাকারিয়া সাহেব দোয়া করে, আল্লাহ এই মরিয়ম তো আমার মেয়ে, আমার মেয়ে না, আমার জ্যাঠসের মেয়ে, আমার বারার মাইয়া, এত লক্ষ্মী মাইয়া। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, জাকারিয়া নবী তখন আল্লাহর কাছে দোয়া করে, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করে মরিয়মের মতো। সুবহানাল্লাহ। কোন আল্লাহকে কি রে কষ্ট জাকারিয়া, তুমি না বুড়ো হয়ে গেছো, কোথায় আপনার নবীর তো বুড়ো গেলে দিছো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তুমি আমারে দান করো। ফানাদাতুহুল মালায়েকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া নবী মেহরাবের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আখিরি নবীর উপর দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, ইউসাল্লি মানে দুরূদ, মেহরাবের মধ্যে দুরূদ শরীফ পড়ে আখিরি নবীর উপর দাঁড়ায়া জাকারিয়া নবী আর দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান দাও। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, জাকারিয়া নবীর বিবির গর্ভে আল্লাহ পাক ইয়াইয়া পয়গম্বর পাঠিয়ে দিল। ইমরান নবীর বিবির গর্ভে পাঠাইছে মরিয়ম, আর জাকারিয়া নবীর বিবির গর্ভে পাঠাইছে ইয়াইয়া নবী। দুইজনের বিরুদ্ধে দোয়ার কারণে দাঁড়ায়া দেয়া দুরূদ শরীফ পড়ছে। আল্লাহ আজকের এই তাফসীর মাহফিল কবুল করো। জোরে বল না আমিন। আমি কি আমার আয়াতে কারিমাগুলো কবুলের জন্য একটু দোয়া করতে পারি? এরপরে মরিয়ম আলাইহিস সালাম কিভাবে বড় হইছে, মরিয়ম আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক ঈসা নবীরে পাঠাইছে, ঈসা নবীর আসর উড়ায় নিছে, মরিয়ম আলাইহিস সালাম কিভাবে সন্তান হইছে, এরপরে জাকারিয়া নবীরে কিভাবে শহীদ করছে করাতে সিরা, বিশাল বড় তাফসীর সামনে। শুধু এতটুকু পর্যন্ত আসলাম, আল্লাহ পাক জাকারিয়া নবীর বিবির ঘরে ইয়াইয়া পয়গম্বরে পাঠাইছে। জোরে কর না মারহাবা। মরিয়ম আলাইহিস সালাম কিভাবে বড় হয়েছে এটাও আবার আসতেছে ইনশাআল্লাহ। যদি কখনো আবার সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা হবে, আরো ভবিষ্যতে কথা হবে। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। আর জোরে আমিন বলেন।